হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু জাকি লাভ এন্ড পেটস। এন্ড আজকে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে আমার বাচ্চা হ্যামস্টার গুলা বেশ বড় হয়ে গেছে। এন্ড আমার কেন জানি মনে হইতেছে যে মাটার পেটটা ফুলা, মাটা আবার বাচ্চা দিতে পারে, কারণ যখন বাচ্চা দেয় তখন হচ্ছে ওই যে এই কোনাটার মধ্যে সে নেস্টিং করে। তো ওই দেখতে পাচ্ছেন অলরেডি নেস্টিং করতেছে ও। তো আর ওর পেটটাও আমি দেখতেছি যে মোটামুটি ফুইলা রয়েছে সাইড দিয়ে। সো কিন্তু আমার মানে অবাক হইতেছি, কারণ আমি কিন্তু ছেলেটার সাথে ওকে দেই নাই। সো মিটিংও হয় নাই, তো পেট ফুল এখন আমি জানি না। এখন যদি নতুন বাচ্চা হয় তখন ওই বাচ্চাগুলো আবার আগের বাচ্চাগুলো আবার নতুন বাচ্চাগুলো মারে ফেলতে পারে। তো এই জন্য আপাতত ফর সেফটি প্রিকশন, এই যে দেখেন আগের বাচ্চাগুলো অলরেডি নিজে নিজে খাওয়া শুরু করছে, নিজে নিজে পানিও খায়। ওই পানি খাওয়ার ভিডিও আমার কাছে আছে, আপনাদের দেখাই দিব। সো ওদেরকে আমি এখন আলাদা করে দিব। তো আলাদা করে কোথায় রাখবো? তা আমি হচ্ছে এখানে আমার জারবিল করে রাখছিলাম, বাট যেহেতু খোলা আর জারবিল অনেক উঁচা লাফ দিতে পারে, সো ওরা আজকে বাইরে যেতে নিছিল, তো ওদেরকে আমি হচ্ছে এখানে দিয়ে দিছি। এই যে এখানে আমার জারবিল গুলো আছে, বিশাল বড় জায়গা ওদের জন্য। আর বাচ্চাগুলোকে আপাতত এখানে নতুন বেডিং দিয়ে আমি দিয়ে দিব। সো নতুন বেডিং গুলো আমি আপনাদেরকে দিয়ে দেখাই। আরেকটা প্যাকেট হলেই হয়ে যাবে। সো জাস্ট আরেকটা প্যাকেট দিলেই আমার মনে হচ্ছে এনাফ। সো মোটামুটি সুন্দর একটা জায়গা হয়ে গেছে ওদের জন্য। আর বাচ্চাগুলা যেই ঘরে ছিল সেই ঘরটাই আমি এখানে দিয়ে দিব, যেন ওরা মনে না করে যে ওদেরকে মানে নতুন ঘরে দিছি আর কি। হ্যাঁ, তো এই ঘরটা আমি হচ্ছে এখন বের করে ফেলবো, যেহেতু এই ঘরটার মধ্যে বাচ্চারা শুয়ে অভ্যস্ত। তো এই ঘরটাই আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। বাচ্চাগুলো হচ্ছে এখানে সুন্দর মতন থাকবে, একদম নতুন ফ্রেশ বেডিং। সো ইয়া, আর এটা ওর মোটামুটি নিচে নামাই দিছি যেন বাচ্চারা পানি খাইতে পারে। আর রোরবস্কি যদি একটু আপডেট দিয়ে মাঝখান দিয়ে ওরা সব টিস্যু ওখান থেকে বের করে এখানে জমাইছে, আর এইটার ভিতরে ঢুকে থাকে। সো ওই যে ফিমেলটা ওটার ভিতরেই আছে এখনো। আই হোপ গুড নিউজ আসবে খুবই সুন, ইনশাল্লাহ। আর এখন যেহেতু হ্যামস্টারের বাচ্চাগুলা আমি সরাই ফেলবো, আর মা দেখেন, মায়ের অলরেডি দেখেন পেটের দুই পাশে ফুলে গেছে একদম, এক্সট্রা একটা রাউন্ড হয়ে রয়েছে, যেটা শুধু প্রেগনেন্টের সময় হয়। নর্মালি এত বড় পেট থাকে না ওদের কখনোই। সো মানে আমি এরকম জীবনের প্রথম দেখলাম যে মিটিং না করে বাচ্চা হচ্ছে, এটা কেমনে সম্ভব আমি জানি না। তবে আমি এইটা অনফের একটা রোবরস্কির সাথেও দেখছি যে বাচ্চা দেওয়ার পর মিটিং করে নাই, তারপর বাচ্চা হয়েছে আবার। সো মেবি এটা হ্যামস্টারদের কোনো একটা মেবি, মেবি দ্যাটস হাউ দে আর। কিন্তু আহ, আমি রিস্ক দিতে চাই না, তাই আমি আলাদা করে দিচ্ছি। আর এমনিতেও এই বেডিংটা আমার ক্লিয়ার করতেই হবে, কারণ এটা অনেক গন্ধ হয়ে গেছে, অনেক ময়লা হয়ে গেছে জায়গাটা। সো আপাতত সবগুলাকে ধরে আমি এখানে রাখবো, রেখে এটা ক্লিন করব। দেন হচ্ছে মাটাকে আর বাবাটাকে দিব না। দেখি আগে 2-3 দিন বাচ্চা দেয় না কিনা, বাচ্চা দিলে তো বাবারা আলাদাই করে রাখতে হবে। আর যদি বাচ্চা না দেয় তাহলে বাবাটাকে দিয়ে দিব আবার। ওকে, বাচ্চাগুলোর যে হাত দিয়ে ধরবো, যে কামড়টা দিই মামারি, যে কামড় দেয় বাবারে বাবা, ডরই লাগে। হাত দিয়ে ধরা সম্ভব না ভাই। হ্যামস্টার হ্যামস্টার কেন আমাকে কামড় দিছিল? খুব বলছিলা না, এখন ধরো। দেখো বেরও হয় না। একটারে ধরা যায়, এখন কি এটা না এটা আমি ভুলে গেছি। ধরে দেখো ওই কোনটা যে ওই যে কামড় দেয় না। মা তো এসে পড়ে। ও যে অ্যাক্টিংটা করে। এটা হচ্ছে বিশ্ব নাটকবাজ, বিশ্ব নাটকবাজ। যাক আমি এই রোবোরস্কির বাচ্চা হইলে আমি ধরে ফেলতে পারতাম 1 সেকেন্ড, কারণ রোবোরস্কি কামড়ি দেয় না। বাট এইগুলা ভাই আমার কামড় দেয়, আমার আত্মা মধ্যে বের করে ফেলছে। সো এখন
আমি এই নেটের সাহায্যে ওদেরকে ধরবো। আর এটার ভিতরে এমন মানে যখন আনছি তারপর মানে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পর থেকে এটা চেঞ্জই করা হয় নাই। তো মানে ভালোটা গন্ধ বেরিয়েছে, সো চেঞ্জ করে ফেলতে হবে। ভাই পুরা পেট ফুলা, পুরা পেট ফুলা দেখেই বোঝা যাইতেছে, তাই না? দেখছো? যাও মাটা, এই দেখো দুই পাশ দিয়ে পুরো ফুইলা ভোটলা হয়ে রয়েছে। ওটাও তো প্রেগনেন্ট, ওটাও তো প্রেগনেন্ট। বাচ্চাগুলাকে নিয়ে যাই, আসো ছোট্ট মামনিরা। হাত দিয়ে ধরো। না না, জীবনও না। কি অ্যানিমাল লাভার, তুমি হাত দিয়ে ধরতে পারো? অ্যানিমাল লাভার হইলে কি হাত দিয়ে ধরতে হবে নাকি? অবশ্যই ধরতে হবে। এটা টেম হইলে ধরতে পারতাম। তুমি পারলো, তুমি ধরতে না পারলে কি হইলো বলো? কি পারলা? রোবটস কি বাচ্চা হইলে তখন আমি হাত দিয়ে ধরে দেখাবো, কেন? ইয়া তো ঠিকই ধরি। কি ধরো? যা 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 যা। এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। ওকে ধরো না, জ্বালাও না, please, জ্বালাও একটু না। করো না। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে ও। দাও না, না না, দাও না। এই জিনিসটা খুব মজা লাগে আমার। আচ্ছা এটা দিয়ে করি দাও। এটা দিয়ে কেন করবা? হাত দিয়ে করো। না, ও এখন ভয় পাচ্ছে। ভাই এটা খুব রেয়ার, কি কিউট। ফিমেল হলে বেস্ট হবে ভাই। আমি এই বাচ্চাগুলো সব রেখে দিব, মানুষ সেল করে, বাট আমি বাচ্চাগুলো রেখে দিব, কারণ হচ্ছে এটা আমার প্রথমবার হ্যামস্টার বেবি হয়েছে। যেহেতু কামড়ায় ধরে মাটা আবার শেষ। ওরা হচ্ছে এখন ওদের নতুন কেসটা এক্সপ্লোর করতেছে। চেহারা জুম করে দেখো, এই যে সাইড থেকে ওদের জুম করে দেখো, চেহারাটা দেখো ওদেরকে। বাবা ধরে না, হাত দিয়ে ধরে না মা। কাঁপাইতেছো কেন এত? ক্যামেরা নর্মাল স্থির ভাবে ধরো। পুরো নতুন জায়গা ভাই, খুশি হয়ে গেছে, কই আইলাম। আর এটা তো ওদের আগেরই বাসা। ওদেরকে আপাতত বড় খাবারই দিতেছি, আর এই প্লেটটাই যেহেতু বাচ্চারা খেয়ে বড় হয়েছে, তো আমি এটা চেঞ্জ করতে চাই না। আর বড় হ্যামস্টার বড় বাটিতে ওইটা খাইতে পারবে। আর বাচ্চাদের জন্য একটা নতুন খাবারের একটা সিস্টেম বাইর করছি, যেটা কালকের ভিডিওতে আমি আপনাদেরকে সকালে দেখাবো, কারণ এখন ব্লেন্ড টেন করার টাইম নাই। তো কালকে হচ্ছে আমি আপনাদেরকে সুন্দর একটা মিক্সচার দেখাবো, যেটা দিয়ে আপনার বাচ্চা হ্যামস্টাররা খুব সুন্দরভাবে ওদের বাদাম সবকিছু পুষ্টি ওরা পাবে। কারণ এই বাদাম, এত বড় বড় বাদাম, এটা ওদের মুখের থেকেও বড় ভাই। এই বাদাম গুলো ওরা খাইতেই পারবে না। মা খাইতে পারবে কিন্তু ওরা খাইতে পারবে না। তো এরাও যেন এইগুলা খাইতে পারে, এটা একটা ব্যবস্থা করবো। আপাতত এটা রাইখে দিই, বাচ্চাগুলো খাক। এটা তো বেশি ডেঞ্জারাস ভাই, কালোটা। এটার নাম হচ্ছে বেবি এলিফ্যান্ট, বেবি এলিফ্যান্ট কালার। এদিক থেকে দেখো, এই দেখো জুম করে দেখো, সুন্দর লাগে দেখো। সব রেড আই, তিনোটাই রেড আই হয়েছে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। একটু পানি খাই যদি দেখাইতো তাহলে ভালো হইতো। তো এখন হচ্ছে এই এনক্লোজারটা খালি এবং বেশ ভালো গন্ধ হয়েছে এটার। তো এটা একদম পুরাটাই সব ক্লিন করে ফেলবো, একদম নতুন বেডিং দিয়ে মাকে দিয়ে দিব। এবং মা আবার যদি বাচ্চা দেয় তাহলে তো দিলই, আমি খুব ভালো হবে, ওদের আরো ভাই বোন হবে। সো এগুলো সব ফেলা দিব। বাবা ওইটা দাও তো, এখন একটু লাগবে আমার, দাও দাও, এটা একটু লাগবে মা। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আরেকটা দিচ্ছি, দাঁড়াও আরেকটা দিচ্ছি। এই যে এটা তোমার পিঙ্ক। দেখো হাতের মধ্যে ময়লা মুলে লাগে কি করছে দেখো, হাতের মধ্যে বালু টালু লাগায়, দেখো মুখ কপালে বালু লাগায় কি করছো তুমি। সেই পলিটার মধ্যে আমি হচ্ছে সব ময়লাগুলো ফালাবো, ফালায় পুরো ক্লিন করে আবার নতুন বেডিং দিব। ওকে,
দেখো ভিজায় ফালাইছে যারা পুরো এটা ইয়ে হয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরাটা ক্লিন করে ফেলছি, আর সব ময়লা হচ্ছে এই ব্যাগের ভিতরে। তো এই ব্যাগটা এখন আপাতত সাইডে রেখে দেই, এটা পরে ফেলে দিব, এই ব্যাগটা পরে ফেলে দিব। আমার যখন ওদেরকে বেডিং দিয়ে আমি এই জায়গাটা আগে ঠিক করি। মায়ের বাসাটা, এটা হচ্ছে মায়ের বাসা। এই এখানে আবার পুস্কুটা ঢুকে আছে, পুস্কুটা খালি সুযোগ পেলেই ঢুকে। মায়ের বাসাটা আগে দিয়ে দিই। সো আপাতত এখানে ডান জায়রা পুরো ভিজায়া 12টা বাজেছে, এই জিনিসটা ধুয়ে রাখতে হবে, পরে রাখবো। সো এখানে হচ্ছে একটু এখন একটু অল্প একটু ময়লা পড়ে আছে, এগুলো একটু মুছে ফেলবো ওয়েট ওয়াইপস দিয়ে, তারপর হচ্ছে নতুন বেডিং দিয়ে দিব। সো এটাও পুরোপুরি ক্লিন হয়ে গেছে, এখানে জাস্ট খালি বেডিং দিব আর সুন্দর মতন হ্যামস্টারগুলোকে ছেড়ে দিব, হ্যামস্টার ফিমেল হ্যামস্টারটাকে ছেড়ে দিব। সো আমার কাছে আপনারা যেহেতু জানেন সবসময় এক্সট্রা বেডিং কিনা থাকে, তো এখানে মোটামুটি 2 কেজি বেডিং আছে। তো এখান থেকে আমি জাস্ট এখন র্যান্ডমলি ঢেলে দিব পরিমাণ মতো যা লাগে। আর এই বেডিংটা ভালো কারণ হচ্ছে এটা একটু মানে বড় বড় আছে, যেটা দিয়ে হচ্ছে ফিমেল হ্যামস্টার গুলা মানে নেস্ট বানাইতে পারবে ইজিলি। আর লাস্টের ঘরটা মাঝখান ছিল, এবার ঘরটা সাইডে দিয়ে দিচ্ছি, তাহলে একটু হাঁটা চলার জন্য বেশি জায়গা পাবে আর কি ওরা। মাশাআল্লাহ, তো শীতকাল তাই বেডিংটা একটু বাড়াই দিচ্ছি, নাহলে এই বেডিং দিয়ে 2টা কেজ ইয়া করা যায়, এটাই হয়ে যাবে। এই যে দেখো হয়েছে, টানা লাগবে না। এই যে এরকম দেখেন, এই যে লম্বা লম্বা গুলা দিয়ে ওরা সুন্দর করে মানে নেস্টিং করতে পারে আর কি। মানে ও যখন ফিমেলটা যখন মানে হিট মানে প্রেগনেন্ট হয়, তখন হচ্ছে ওরা সুন্দর মতন নেস্ট বানায় এটা দিয়ে। তো মোটামুটি ডান। আর আমি যতই সমান করি না কেন, একটু পরে নিজেরাই এসে এটারে নষ্ট নষ্ট করে ফেলবে। আর এখানে হচ্ছে ওদেরকে একটা নতুন বাটি দিয়ে দিব। বাড়ি শেষ, এই বাড়িতে দিতে হবে, কিছু করার নাই। তো আমি হয়তো অন্য বাটিটাই এটা দিয়ে এই বাটিটা এখানে দিয়ে দিব। আল্লাহ বাঁচিয়ে যে হ্যামস্টার ছিল না ওটার মধ্যে। ও আর এই লাস্ট ব্লু বলটা ওরা ছিঁড়ে মেরে নষ্ট করে দিয়েছে, তো এই নতুন বলটা দিয়ে দিব। এটা দিয়ে ওরা নেস্টিং করে, এটা দিয়ে ওরা নেস্টিং করে। সো এটা এখানে রেখে দিব। খুব মজা পাইছে, হাসতেছে। সো এইটা লম্বাটা লোলটা দিয়ে দিব, কারণ এটাতে ওরা ঢুকতে বেরোতে খুব মজা পায়। সো বাচ্চাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি, আর এটা নিয়ে নিচ্ছি। এটা এটা আমি মাটাকে দিয়ে দিলাম, র্যান্ডমলি ফালাই দিলেই হয়। এখানে দেখো, হ্যাঁ। আর খাবারের বাটি, সো এই বাটিটা মোটামুটি ঠিক আছে। সো এইটা আমার মনে হয় বাচ্চাদেরকে দিলে ভালো হয়, কারণ এটার মধ্যে বাচ্চারা আরামসে ওইটা খাইতে পারবে। সো যেহেতু অনেকগুলো বাচ্চা, সো আমি বাচ্চাদেরকে এটা দিয়ে দিব। আর মাকে আবার মায়ের ফেরত দিয়ে দিই মায়ের বাটি, যেহেতু একটাই। আমার মনে হচ্ছে যে এটা আবার বাচ্চা দিবে। সো আল্লাহ ভরসা, দেখি। সো বাচ্চাদেরকে একটু খাবার দিয়ে দিব। আমার ভিডিও অলমোস্ট শেষের দিকেই চলে আসছি। হোপফুলি আপনাদের ভালো লাগছে, এবং আমারও ভালো লাগছে যে চামেদের 2টা নতুন বেডিং হয়ে গেছে। আর এখানে আমার দেখেন মিক্সচারটা দেখেন, খুব সুন্দর একটা মিক্সচার। এখানে আমি ভুট্টা ভাঙা আছে, সানফ্লাওয়ার আছে, কাউন আছে, তারপর হচ্ছে ধান আছে, তারপর এই যে এটা কি একটা জানি আছে এটা জানি না, তারপর হচ্ছে ক্যাট ফুড আছে, তারপর হচ্ছে চীনা বাদাম আছে,
সব দেখে দেখে ফালাইও দিতেছি। আর এখানে আরো অনেক কিছু আছে, এগুলা বলা যাবে না। যাই হোক, তো এটা আমি একটু দিয়ে দিই। এই যে বাচ্চাগুলো খাবার খুঁজতেছে, নাও তোমরা খাও। ওই দেখেন বাচ্চাগুলো নিজেই খাইতে পারে, আলহামদুলিল্লাহ। এখন মাটাকে জাস্ট আলাদা করে দিব, আমাদের পারপাস শেষ। ওকে ওকে। আজকে সকালে যে ভিডিও রেকর্ড করছি ওটা দেখো কি করে, খালি ওই যে কি করে, জ্বালায় জ্বালায় মারছে আমাদের। হ্যান্ডশেক। এবং স্যাডলি ওদেরকে বাচ্চাদের থেকে আলাদা করতে হবে। অনেকজন তো মাইন্ড করতে পারে, ও মাকে আলাদা করে দিল কেন, কয়েকদিন পরে এই মাই ওর বাচ্চাদেরকে মেরে ফেলবে। আর যেহেতু প্রেগনেন্ট, ও যদি নতুন বাচ্চা দেয় ওই বাচ্চাগুলোকে 100% মারবে, না ওই বাচ্চাগুলো নতুন বাচ্চাকে মেরে ফেলবে। সো আমি হচ্ছে এখন সরাই ফেলবো। যাও মা, তুমি তোমার বাসাতে চলে যাও, পুরানো বাসায়। বেরো বেরো বেরো। ইয়েস। ওই দেখেন স্ট্রেট ঘরে চলে যাবে, ওর ঘরটা এখন চেক আউট করবে। ওই দেখো পেট পুরো ফুলা, বুঝতেছো? আমাকে কালকেই আমি আরেকটাই ভিডিও এটার উপর শুট করব, কিন্তু এটা আপনি পরের দিন দেখতে পারবেন। বাবা ওয়েট, আমরা এই আরেকটা ভিডিও শুট করব, এটা খুশির নিউজ, কারণ এই ফার্স্ট টাইম এই একটা জিনিস হয়েছে আমার বাসায় আবার। সো অনেকগুলো হয়ে যেতেছে। সো যদি আপনাদের মানে ভালো লাগে ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হবে একটু পরেই, কিন্তু কালকে দেখা হবে, কিন্তু একটু পরে যে শুট করবো ওইটাতে। ওকে, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইয়ে